পুরাণ শাস্ত্রে সকলকে স্বাগত। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী। এই একই দিনে করা হয় বাগদেবীর আরাধনা। সরস্বতী পুজোর একটি অন্যতম প্রচলিত প্রথা হলো যে পুজোর আগে কুল খেতে নেই। পুজোর আগেই এখন বাজার ছেয়ে গিয়েছে টোপা কুল ও নারকেল কুলে, কিন্তু সেদিকে জুলজুল করে তাকিয়ে থাকা ছাড়া সরস্বতী পুজোর আগে আপাতত আর কিছু করার নেই। কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন বলে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু কেন এই প্রথা প্রচলিত সেটা জেনে নেওয়া যাক। সামাজিক কারণ। আমাদের দেশের কৃষিপ্রধান অর্থনীতি যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তারপর আমাদের খাওয়ার প্রথা প্রচলিত। তাই ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয়। ঠিক তেমনই শীতকালে এই সময় প্রথম কুল ধরে গাছে, তাই প্রথমে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালিদের মধ্যে। বৈজ্ঞানিক কারণ। শীতের অবসান ও বসন্তের শুরু, এই সন্ধিক্ষণেই সরস্বতী পুজো। ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে। সরস্বতী পুজোর সময়ই কুল পাকা শুরু হয়। তার আগে কাঁচা কুল খেলে পেটের নানা রকম সমস্যার আশঙ্কা থাকে, সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়। পুরাণ কাহিনী। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যা করেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে আসেন দেবী সরস্বতী। তিনি বলেন যে যতদিন না এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা করতে হবে, তবেই দেবী তুষ্ট হবেন। সেই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের ভিডিও এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।